অনেকের বাড়িতেই বুদ্ধ পূর্ণিমার দিনকে সত্যনারায়ণের পুজো হয়। এবার যাদের যাদের বাড়িতে হয়তো সত্যনারায়ণের পুজো হচ্ছে না, তারাও কিন্তু নিজেদের বাড়িতে অল্প কিছু অবশ্যই করতে পারেন, কারণ দিনটি অত্যন্ত বিশেষ দিন। এই দিনকে কিন্তু স্বয়ং গৌতম বুদ্ধের আরাধনা করা হয়, তার জন্মোৎসব পালন করা হয়, আর মনে করা হয় স্বয়ং গৌতম বুদ্ধই হলেন স্বয়ং নারায়ণের নবম অবতার। তাই জন্য এই দিন লক্ষ্মীনারায়ণের পুজো করা বা রাধাকৃষ্ণের পুজো করা অত্যন্ত শুভ। এই দিন ক্ষীর বানিয়ে মা লক্ষ্মীর সামনে অবশ্যই দিতে পারেন, সেটা চিনির বদলে মিছরি ব্যবহার করতে পারেন, স্বয়ং নারায়ণকে তুলসী অর্পণ করতে পারেন। এই দিন লক্ষ্মীনারায়ণের বা রাধাকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করা অত্যন্ত শুভ। এই দিন নারায়ণের সহস্র নামের পাঠ করতে পারেন বা কানে শুনতে পারেন, মা লক্ষ্মীর কোনো মন্ত্র উচ্চারণ করতে পারেন, এগুলো ভীষণ ভালো হবে। মা লক্ষ্মীর অতি প্রিয় হলো কোনো গোলাপ ফুল বা গোলাপের আতর মাকে অর্পণ করতে পারেন, পদ্ম ফুল পেলে পদ্ম ফুল মাকে অর্পণ করতে পারেন, এবং রাধাকৃষ্ণের সামনে বা লক্ষ্মীনারায়ণের সামনে একটা প্রদীপ জ্বালান। প্রদীপটা ঘিয়ের প্রদীপ নেবেন এবং তার ভেতরে একটা এলাচ, একটা সবুজ এলাচ এবং দুটো ফুলওলা লবঙ্গ নেবেন। খুব মন থেকে, খুব মন দিয়ে নিজের মনস্কামনার কথাটা ঠাকুরকে জানাবেন এবং মন্ত্রগুলো উচ্চারণ করবেন। এবং এইবার পূর্ণিমাটা পড়েছে সোমবার, আবার সোমবার পূর্ণিমা, অবভিয়াসলি সোমবারটা শিবের দিন, চন্দ্রদেবের দিন। এই দিন কিন্তু চন্দ্রদেবকেও আপনারা অর্ঘ্য দিতে পারেন। কাঁচা দুধের সাথে মিছরি মিশিয়ে, সাদা রঙের কোনো ফুল মিশিয়ে সন্ধ্যের পরে চন্দ্রদেবকে অর্ঘ্য দিন। চন্দ্রদেব আমাদের লিকুইড গ্যাসকে দেখায়, তো খুব স্বাভাবিক যাতে লিকুইড গ্যাসের যে গ্যাস ফ্লো যেটা, সেটা যেন সবসময় ভালো থাকে, সেই প্রার্থনা করে চন্দ্রদেবকে কিন্তু অর্ঘ্য দিতে পারেন। মহাদেবের পুজো করুন, পঞ্চামৃত দিয়ে মহাদেবকে পুজো করতে পারেন। এই দিনটা অত্যন্ত বিশেষ দিন। নিজের মনস্কামনা জানিয়ে এই কাজগুলো, ছোটো ছোটো কাজগুলো করুন, দেখুন নিশ্চিত উপকার পাবেন।